হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল আগামী 24 ঘন্টার জন্য তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি তোমাদের জেনে রাখা প্রয়োজন, কি তিনি জানাতে চাইছেন, সেটাই আজকের আমার টপিক। সকালবেলা প্রায় দিনই এই টপিকটাই নিয়ে আসি, তো আজকেও একই। চলো, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি বা আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, এই কার্ডটাও সাজিয়ে নেব। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি? কি জেনে নেওয়া জরুরি? থ্যাংক ইউ। কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি? চল এখানে রাখি, কার্ডগুলো সাজাতে সুবিধা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকাল কি তোমাদের খুব ক্লান্ত লাগে বন্ধুরা? মাঝে 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 কি মনে হয় যে একঘেয়ে কাজ করেই চলেছি, একই যেন প্রতিদিনের রুটিন, একটুখানি রুটিনটা যদি ভাঙা যেত, এরকম কি কারোর মনে হয়? এখানে একঘেয়ে লাগছে, একটু যদি নতুন কিছু করা যেত। কেন জানি না মনে হলো, তাই বললাম। আচ্ছা চলো, আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে? ওকে, এই কার্ডটা নেব। 3 of Pentacles। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 3 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 3 of Pentacles। আচ্ছা, একটা কথা, তোমাদের কর্মজীবনে না সাইলেন্ট হয়ে যাও। কর্মজীবন মানে ধরো তোমাদের ওয়ার্ক প্লেসে, কেউ কেউ এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আছো, আমার সেটা মনে হচ্ছে। আর ওয়ার্ক প্লেসে না তোমাদের সাইলেন্ট হয়ে যাওয়া উচিত। এখানে তোমাদের কোনো গোপন শত্রু থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনো ফিমেল হতে পারে, দেখো এটা জেন্ডার বেসিস রিডিংটা নয়, তাও বলছি, তিনি কোনো ফিমেল হতে পারেন ওয়ার্ক প্লেসে, যে মানে গোপনে শত্রুতা করা, এরকম কিছু ঘটনা থাকতে পারে। আরেকটা কথা, কর্মজীবনে তোমার কলিগস বলো, কাউকেই না নিজের মনের কথা শেয়ার করো না। মনের কথা, তোমার পার্সোনাল লাইফের কথা বা আগামী দিনে কর্মজীবনে তুমি কিভাবে কি করতে চাইছো, কি পদক্ষেপ নিতে চাইছো, কার সাথে কি কথা বলতে চাইছো, কীভাবে ডিল করতে চাইছো, কোনো বিষয়টাই না সিক্রেট রাখো। কর্মজীবনটা খুব সিক্রেট মেনটেন করো, তাহলে কর্মজীবনে উন্নতি করতে পারবে। আর নয়তো তোমার মনের খবর জেনে নিয়ে তোমার কেউ কিন্তু ক্ষতি করতে পারে কর্মজীবনে। এটা গেল একটা। পরিবারের মধ্যে, এটাকে ফ্যামিলি কার্ডও বলে, বিজনেসের কার্ডও বলে, আবার জব, তিনটেই বোঝায়। তো ওয়ার্ক প্লেস তো বললাম, পরিবারের মধ্যে
আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস। আচ্ছা, এটা হাই প্রিস্টেস। আচ্ছা, পরিবারের মধ্যেও তোমার গোপন কোনো শত্রু থাকার সম্ভাবনা আছে। গোপন কোনো শত্রু, মানে সে তোমার সামনে কিন্তু খুব ভালো বিহেভিয়ার করে, কিন্তু তোমার কোনো খুব কাছের প্রিয় মানুষকে সে কিন্তু তোমার থেকে দূরে করার চেষ্টা করছে বা আগে করেছে, এরকম কেউ থাকতে পারে। খুব তোমার কাছের কোনো মানুষ যার সাথে তোমার সম্পর্কটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে তোমার মনে হয়, কিন্তু ভীষণ প্রিয় ছিল তোমার সেই মানুষটি। তো সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক কিন্তু তোমারই পরিবারের কোনো ব্যক্তির, মানে তুমি তোমার সামনে সে অন্যরকম একটা মানে তার প্রতিমূর্তি রাখে, কিন্তু তার উদ্দেশ্য ছিল সেই মানুষটিকে তোমার থেকে আলাদা করা, এবং তিনি সেটা অনেকাংশেই সার্থক হয়েছেন তিনি তার কার্যে, যেটা দেখতে পাচ্ছি। ইনি ভীষণ, যার কথাই বলা হচ্ছে এখানে, মানে এখানে যে এনার্জিটাই আসছে, ইনি কিন্তু ভীষণ, আমরা যাকে সোজা কথায় বলি না, খুব ক্লেভার। হ্যাঁ, তো এনাকে পরিষ্কার বোঝা যায় না, তুমি এনার সাথে কথা বললে বুঝতে পারবে না। পরিবারের মধ্যেই থাকেন, সবার সাথে খুব মিলিয়ে ঝুলে, কিন্তু দেখে এনাকে বোঝা যাবে না যে ইনি এইটা চেয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তাই। হ্যাঁ, উনি চাননি, এই যে 6 অফ কাপসের এনার্জিটা, ইনি চানইনি যে এই সুন্দর মিষ্টি সম্পর্কটা তার সাথে তোমার থাকুক, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে যে তার পরিবারের কেউ এরকম কেউ আছে যিনি চাননি তার, সেখানে কোনো ফিমেল হওয়ার সম্ভাবনা এখানে বেশি, মেলও হতে পারে, বাট ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি, যে তিনি চাননি, তিনি এমন কিছু করেছেন যার জন্যই আজকে তোমাদের সম্পর্কটা অনেকটা দূরত্ব এসে গেছে, বা এটা তোমারও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি রাশি বলি তাহলে আরও ভালো, এটা বৃষ রাশি হতে পারে, তার বৃষ রাশি, বৃষ লগ্ন হতে পারে, কারণ এটি বৃষ রাশিকে ডিনোট করে। আরও বেশি ইন্ডিকেশন দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। বা এখানে রাশিতে যেও না, এখানে বৃষ, কন্যা, মকরের এনার্জি বেশি রয়েছে, বৃষ, কন্যা, মকরের এনার্জি বেশি রয়েছে। আচ্ছা, ইনি এমনিতে কিন্তু খুবই দায়িত্বপরায়ণ একজন মানুষ, মানে তোমার দেখে মনে হবে ইনি খুবই দায়িত্বশীল একজন মানুষ। ইনি সবই করে, কিন্তু এই ব্যাপারটা ইনি চাননি, তাই জন্যই ইনি এরকম করেছেন। আর যদি বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে আছো, তাহলে চোখ কান খোলা রেখো। পার্টনারশিপ বিজনেসে যারা আছো তারা কিন্তু নিজের সমস্ত কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করো। কিছু গোপনীয়তা থাকতে পারে, তোমার কাছে কিছু লুকানো হচ্ছে, এরকম কিছু থাকতে পারে, তো সেখান থেকে কিন্তু সাবধান যারা বিজনেসে আছো। ওকে, দেখি আর কি ঘটতে পারে 24 ঘন্টার মধ্যে। এটা ঘটতে পারে হিসাবে এলো না, এটাই এলো যে এটা জেনে রাখা জরুরি। বাবা, অনলি ইউ। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই এখানে অনলি ইউটা কেন এসছে। আচ্ছা, আগামী 24, এটা তো সিম্পলি মেসেজ, আগামী 24 ঘন্টার মধ্যে যে মানুষটি তোমাকে অন অফ সিচুয়েশনে রেখেছিল, তোমার দায় জাস্ট নেয়নি, মানে এই সম্পর্কটার দায় তিনি নেননি, তিনি বারবার, তার রিস্ক মনে হয়েছে, তিনি বারবারই
গোস্ট করে চলে গেছেন, তার মনে হয়েছে এখানে রিস্ক, এখানে এই দায়টা আমি নিতে পারবো না, এত রেসপন্সিবিলিটি নিতে পারবো না। বারবার অন অফ সিচুয়েশানে যেই মানুষটি রেখেছে, এটা তুমি যদি কাউকে রেখে থাকো তাহলে তুমি, আর তোমাকে যদি কেউ এরকমটা রেখে থাকে তাহলে তিনি আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু মিস করবে। একদম ক্লিয়ার মেসেজ, সে তোমাকে মিস করবে বা তুমি তাকে মিস করবে। মানে যদি এমনটা তুমি করে থাকো তাহলে তুমি তাকে মিস করবে, তোমার মনেই হবে যে সেই তোমার জীবনের প্রধান পুরুষ বা নারী। তুমি ভুল করেছো সেই রিয়েলাইজেশনটা তোমার হবে। আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকেন তাহলে এইটা তার মনে হবে। তিনি তোমার প্রতি ভীষণ একটা অ্যাটাচড ফিল করবেন, ক্রেভ করবেন, এবং তিনি বুঝতে পারবেন তুমিই তার সব, তুমি তার পুরো দুনিয়া। হ্যাঁ, এটা বুঝতে পারবেন। আচ্ছা, কেউ কেউ না কোথাও থেকে বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে, কেন 7 অফ সোর্স, দেখো মানুষটা কিন্তু কোথাও থেকে পালিয়ে আসছে, একটু পিছনের দিকে তাকাচ্ছে কিন্তু পালিয়ে আসছে। তো কেউ কোথাও থেকে বেরোচ্ছে, ধীরে ধীরে হলেও বেরোচ্ছে, বেরিয়ে তোমার দিকে আসার চেষ্টা করছে। কোনো কার্মিক রিলেশনশিপ থেকে বেরিয়ে তোমার দিকে আসার চেষ্টা করছে। কেন কি সে ফিল করেছে যে তুমিই তার পৃথিবী, তুমিই তার জগৎ, সেই জন্য সে আসার চেষ্টা করছে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে এগুলো যদি তোমার সাথে অতীতে ঘটে গিয়ে থাকে তাহলে সেগুলো তাদের মেসেজ এইটা যেটা বললাম। আর এছাড়াও যাদের জীবনে এমন কোনো কিছুই নেই, মানে তোমাদের এরকম কোনো পাস্ট নেই তোমার দিক থেকে বা তোমার মানুষটির দিক থেকে বা তোমার, সেক্ষেত্রে যদি আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সাথে খুব মিষ্টি করে কেউ কথা বলে বা তোমার সাথে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে রিলেশনশিপে আসার চেষ্টা করলো, এই আসতেই প্রথমেই কিন্তু খুব একটা ফ্লার্ট করার চেষ্টা করা, তোমাকে বেশ একটু বাটারিং করা, এরকম একটা চেষ্টা করলো, একটু ভেবে চিন্তে রিলেশনে যেও। যদি এই আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে কোনো প্রপোজ করে যে তুমিই আমার পৃথিবী, তুমিই আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এই সেই এরকম করে যদি তোমাকে কেউ কিছু বলার চেষ্টা করে না, নতুন যদি রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করো তাহলে একটু বুঝে শুনে মানুষটি তোমাকে অন অফ সিচুয়েশনে ফেলতে পারে। কিন্তু এটা যদি আগের ঘটনা হয় তাহলে তিনি ফিরছেন, আর যদি আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে এগুলো বলে তাহলে সে কিন্তু তোমার সাথে আগামী দিনে তোমার সাথে মাইন্ড গেম খেলতে পারে বা অন অফ সিচুয়েশনে রাখতে পারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। কনফ্লিক্ট, ক্ল্যাশিং, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই কনফ্লিক্ট, প্লিজ ক্ল্যারিফাই কনফ্লিক্ট। আচ্ছা, ঝগড়া অশান্তি হয়েছে কারোর সাথে, কেউ বাউন্ডারি সেট করে দিয়েছে বা তুমি দিয়েছো, ব্লক করে দিয়েছে বা তুমি দিয়েছো, এরকম কিছু ঘটনা ঘটেছে। এখানে ব্যালেন্স ছিল না, এই যে তোমাদের মধ্যে এই জিনিসটা হয়েছে না, তোমাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্যের অভাব আছে। আমি আরেকটা কার্ড নেব যে এই সিচুয়েশনে ইউনিভার্স তুমি কী বলতে চাইছো। কনফ্লিক্ট হয়েছে, বাউন্ডারি সেট হয়েছে, কি বলতে চাইছো? ওকে, আমারও এটাই মনে হচ্ছিল। এখানে অ্যাকশান নিতে হবে, এখানে অ্যাকশান নিতে হবে, তবেই এই কনফ্লিক্ট কিন্তু ঠিক হবে। এখানে তুমি যদি দেখো, এখানে যদি অপোজিট বাউন্ডারি সেট করে দিয়ে থাকে, যদি ব্লক করে দিয়ে থাকে তাহলে তো সেটা তো আলাদা ব্যাপার। হয়তো সেই ক্ষেত্রে তোমরা বলো দিদি কী করে কথা বলবো, ডেফিনেটলি তাই, ব্লক করলে কথা বলা যায় না, বা অন্য কোনো ফোন থেকে বা কিছু থেকে। এখানে ইউনিভার্স বলছেন যে
হ্যাঁ, কিং অফ শোর্স, এখানে যিনি বাউন্ডারি সেট করেছেন তিনি কিন্তু আসবেন, তিনিই আসবেন। যদি তুমি এখানে বাউন্ডারি সেট করে থাকো, তুমি যদি কাউকে ব্লক করে থাকো, তাহলে ইউনিভার্স বলছে তুমি যাও। ক্লিয়ার ক্লিয়ার চ্যানেল হয়েছে, তাহলে বলছে তুমি যাও। এই কনফ্লিক্টটা যদি তুমি করে থাকো, মানে দুজনেরই হাত থাকে, বলে না এক হাতে তালি বাজে না, তো কিন্তু এখানে যদি বাউন্ডারি সেটটা যে করেছে, যদি এখানে তুমি বাউন্ডারি সেট করে থাকো তাহলে তুমি অ্যাকশান নাও। আর যদি কনফ্লিক্ট হওয়ার পরে বাউন্ডারি সেট তিনি করে থাকেন, মানে তোমার মানুষটি করে থাকেন, তাহলে তিনি অ্যাকশান নেবেন এবং এই অ্যাকশানটা খুব দ্রুত নেবেন। তোমাকেও বলা হচ্ছে যে তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি ব্লক খোলো এবং দ্রুত অ্যাকশান নাও। আর যদি তিনি হন তাহলে তিনি দ্রুতই তোমার দিকে অ্যাকশান নেবেন, কেন কি তিনি নিজেই ইম্পালসিভ হয়ে উঠেছেন, তিনি তোমার দিকে আসার জন্যই ব্যস্ত হয়ে উঠেছেন। আর যদি তুমি ব্লক করে থাকো না, তাহলে ডেফিনেটলি তুমিও ইম্পালসিভ হয়ে উঠেছো। এটা যাদের সাথে মিলবে তাদের সাথে মিলবেই। তুমি যদি কারোর সাথে কনফ্লিক্ট হয়েছে, তার সাথে তোমার মানসিকতার সামঞ্জস্য নেই, হয়তো সে একরকম বলেছে তুমি একরকম বলেছো, তোমাদের মধ্যে সামঞ্জস্যের অভাব ঘটেছে, তোমাদের চিন্তাধারা মতামতের মধ্যে ডিসিশনের মধ্যে কিছু মতবিরোধ ঘটেছে, যার জন্য তোমরা আলাদা হয়েছো। এবং এখানে যদি তুমি বাউন্ডারি সেট করে থাকো রিয়েলি, তাহলে কিন্তু তুমিও ইম্পালসিভ হয়ে রয়েছো সেই মানুষটির সাথে কথা বলার জন্য। এবং যাও, এগিয়ে যাও, ইম্পালসিভ হচ্ছ তো এগিয়ে যাও, কথা বলো বাবা। আর যদি এখানে তিনি বাউন্ডারি সেট করে থাকেন পুরো ব্লক, তাহলে তিনি আসছেন, কারণ তিনি আর থাকতে পারছেন না। একদম ক্লিয়ার মেসেজ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কি ঘটতে পারে? সেকেন্ড চান্স, ওকে, রিকনসিলেশন opportunity. Please clarify second chance. Please clarify second chance. আগামী দিনে, এটা আগামী 24 ঘন্টার মধ্যে মেসেজ নয়, মোটামুটি 1 বছর 1 মাস, আমার কেন জানি না চ্যানেল হলো, বাট এই কার্ডটা 1 বছরকেই ডিনোট করে। মোটামুটি 1 বছরের মধ্যে কারোর সাথে তোমার রিকনসিলেশন হতে পারে, কেউ সেকেন্ড চান্স চাইতে পারে, এবং যিনি চাইবেন তিনি ভীষণই, তার মুভমেন্ট খুব স্লো, ভীষণ স্লো, মানে এমনি তার জীবনের যে মুভমেন্ট স্লো বলছি না, তোমার প্রতি অ্যাকশান নেওয়াটাতে ভীষণ স্লো। তিনি খুব ধীরে সুস্থে বুঝে শুনে 10 বার ভেবে 1 পা এগোনো এরকম মানুষ। হ্যাঁ, তো ইনি কিন্তু হয়তো এই মুহূর্তে এনার সাথে সম্পর্কটা তোমার পজ হয়ে গেছে, নাইট অফ পেন্টিকলস, পজ হয়ে গেছে। এবং এটাও আমার মনে হচ্ছে এখানে যেটা ডিজার্ভ করে সেটা দেওয়া হয়নি বলে এখানে পজ হয়েছে। তুমি যেটা ডিজার্ভ করো না সেই রকম যদি তোমার সাথে বিহেভ করা হয়, তাহলে তো তুমি ডেফিনেটলি এটাকে এখান থেকে মুভ অন করার চেষ্টা, মুভ অন না করলেও এখান থেকে সরে আসার চেষ্টা করবে, তাই না? তো এখানে আমার মনে হচ্ছে কি যে যতটুকু তুমি ডিজার্ভ করো সেই অনুযায়ী তোমাকে অফার দেওয়া হয়নি, বা সেই অনুযায়ী তোমাকে ট্রিট করা হয়নি, যার জন্যই এই সম্পর্কটা পজ এসছে। এবং যিনি করেননি তিনি কিন্তু, এটা যদি তুমি হয়ে থাকো কারোর সাথে করেছো, তাহলে তুমি সেকেন্ড চান্স চাইবে। আর যদি এটা তোমার মানুষটি করে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মানুষটির ক্ষেত্রেই এটা এনার্জি। আমি তো তোমাদের রিড রোজই করি, প্রায় দিনই, তো তিনি কিন্তু চাইবেন আগামী দিনে। সেকেন্ড চান্সের কার্ডটা কিন্তু বারবার আসে। তো আগামী দিনে মোটামুটি আমি 1 বছর বলে রাখলাম, কারোর ক্ষেত্রে আগেও হতে পারে, 10, 11, 10, না, এটা 1 বছরই। তো এখানে আগামী মোটামুটি 1 বছরের মধ্যে কিন্তু এখানে কারোর কারোর জীবনেই অপরচুনিটিটা আসবে, সেকেন্ড চান্স তিনি চাইবেন, এবং একটা রিকনসিলেশন হবে তোমাদের জীবনে, যার জন্য ওয়েট করছো না, বা অনেক দিন ধরে, এটাও হতে পারে, এটাও চ্যানেল হলো, অনেক দিন ধরে তুমি ওয়েট করছো কারোর জন্য, তুমি ওয়েটই করে চলেছো, মুভ অন করোনি, করতে চেয়েও করতে পারোনি, সেখান থেকে কিন্তু তিনি তোমার দিকে সেকেন্ড চান্স চাইতে পারেন এবং ওখানে রিকনসিলেশন হতে পারে। ওকে,
থ্যাংক ইউ। সবই তো দেখাচ্ছে আগামী দিন। আমি এবার থেকে এই রিডিংই করব যে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে কি হতে পারে কিছু তো দেখাও। থ্যাংক ইউ। আচ্ছা, কেউ এইটাই যে ইউনিভার্স আমার কথা শুনেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কাউকে নিয়ে বা কেউ তোমাকে নিয়ে ডে ড্রিমিং করতে পারে, খুব ফ্যান্টাসি একটা করতে পারে, কিছু ইমাজিন করতে পারে তোমাকে নিয়ে নানান কিছু, যে আমি এভাবে ঘুরবো, ওভাবে বেড়াতে যাব, এইভাবে সিনেমা দেখতে যাব, এই 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 যা যা করে আর কি মানুষ। তো এইসব তোমাকে নিয়ে কেউ ডে ড্রিমিং করতে পারে বা তুমি কাউকে নিয়ে করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আর কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে, এই দুটো কার্ডই আসতে চাইছে তো নেব। আচ্ছা, লয়্যালটি অ্যান্ড হোপিং, ওকে, ফেথ। কেউ তোমাকে দেখছে এইভাবে বা তুমি কাউকে এইভাবে দেখছো যে সে ভীষণ লয়াল, তুমি কারোর তুমি দেখছো বা কেউ, আমার মনে হয় বেশিরভাগের ক্ষেত্রেই তোমাকেই চিন্তা করছে যে তুমি ভীষণ তার প্রতি লয়াল ছিলে। এতটা বিশ্বাসযোগ্যতা কারোর মধ্যে থাকে না, ন্যাচারালি থাকে না। তিনি তোমার মধ্যে এটাই দেখতে পান যে তুমি ভীষণ লয়াল ছিলে তার প্রতি, এবং তিনি আশা রাখছেন, তিনি ম্যানিফেস্ট করছেন। হয়তো তুমি লয়াল ছিলে কিন্তু তিনি লয়াল ছিলেন না, বা কারোর ক্ষেত্রে হতে পারে যে তিনি লয়াল ছিলেন, তুমি লয়াল ছিলে না, হতে পারে। এখানে হয়তো দু একজন এমন থাকতেই পারো যে তিনি লয়াল ছিলেন কিন্তু তুমি ছিলে না। বা বেশিরভাগের ক্ষেত্রেই আমি বলবো 80% মানুষের ক্ষেত্রেই তোমার মানুষটি এটা ভাবছে যে তুমি খুব লয়াল, কিন্তু এই যেখানে এই মেসেজগুলো এসেছিলো না যে তুমি যেটা ডিজার্ভ করো সেটা উনি দিতে পারেননি, তো তিনি আশা রাখছেন, তিনি তার মধ্যে একটা হোপ রয়েছে যে এটা আমি ঠিক, এবং সেই জন্য উনি ম্যানিফেস্টও করছেন। তোমার এই লয়্যালটি দেখে তিনি না মুগ্ধ, জাস্ট যে এতটাও মানে বিশ্বাসভাজন কোনো মানুষ হতে পারে। তো তিনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে এবং তিনি আশা রাখছেন যে ভবিষ্যতে এই সম্পর্কটা আবার সুন্দর হবে, এবং ভবিষ্যতে তিনিও তোমাকে এই লয়্যালটিটা, তিনিও তোমাকে কিন্তু মানে ফেরত দিতে চান। তুমি তার প্রতি যে লয়্যালটিটা দেখিয়েছো, তিনিও তোমার প্রতি লয়াল থাকতে চান এবং তিনি ফিরতে চান, এবং ম্যানিফেস্ট করছেন সম্পর্কটা যেন আবার সুন্দর হয়ে যায়। ওকে, আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। থ্যাংক ইউ। ক্ল্যারিটি, ট্রুথ, ওকে, ইন্টেনশন, অনেস্টি, এই সবই মেসেজ কোনো মানে তোমার মনের মানুষেরই। দেখো প্রথম থেকে একই আসছে, এখানে কেউ কাউকে ক্ল্যারিটি দিতে চাইছে, সত্যি কথাটা বলতে চাইছে, সত্যিটা যে লুকিয়েছে। হয়তো তুমি কারোর, তোমার মনের মানুষের থেকে তোমার মনের অ্যাকচুয়ালি ইন্টেনশন কী, অ্যাকচুয়ালি সত্যিটা কী, সেটা হয়তো লুকিয়ে গেছো, বা তোমার মানুষটি তোমার থেকে হয়তো অ্যাকচুয়ালি যেটা ট্রুথ সেটা লুকিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু তার ইন্টেনশন কিন্তু অনেস্ট, বা তুমিও হয়তো গোপন করেছো কিন্তু তোমার ইন্টেনশন অনেস্ট, বাট তুমি গোপন করেছো। কিন্তু এখন হয়তো তুমি চাইবে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কাউকে ক্ল্যারিটি দিতে চাইতে পারে। তুমি হয়তো তোমার মানুষটিকে চাইতে পারো যে না, আমি আর ওকে অন্ধকারে রাখবো না, আমি সত্যিটা বলে দেব। বা তোমার মানুষটি এটা ভাবতে পারেন আগামী 24 ঘন্টার মধ্যে যে না, আমি সত্যিটা ওকে বলে দেবো, ওকে ক্ল্যারিটি দেবো, কেন কি ক্ল্যারিটিটা ও ডিজার্ভ করে। তো কেউ কাউকে আগামী 24 ঘন্টার মধ্যে, হয় তুমি নয় তোমার মানুষটি, যেটা যে গোপন করেছে সে এখানে ক্ল্যারিটি দিতে পারে, সম্ভাবনা আছে। ওকে, কিছু সত্যি কেউ কাউকে বলতে পারে, বা এটা সবসময় রিলেশনশিপই বা কেন হবে, যে কোনো ক্ষেত্রেই কোনো সত্যি উদ্ঘাটন হতে পারে। তুমি হয়তো জানতে পারলে বা তুমি কাউকে কিছু সত্যি বললে, সেটা রিলেশনশিপও হতে পারে, অন্য কেউ হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। টক্সিসিটি, চেজিং, প্লিজ ক্ল্যারিফাই চেজিং,
প্লিজ ক্ল্যারিফাই চেজিং। কাউকে প্রচণ্ড চেস করতে কেউ এমন ছিল তোমার জীবনে যাকে তুমি খুব চেস করতে, কিন্তু বর্তমানে আর করছো না। যাকে করতে সে তোমাকে দূর থেকে কিন্তু ফলো করে। যাকে চেস করতে সেই মানুষটি স্টক করে, কারোর মারফত হতে পারে খবর নেন, দূর থেকে খবর নেন। তিনি তোমাকে নিয়ে তার মনে কিছু সন্দেহও রয়েছে যে তুমি অ্যাকচুয়ালি এই যে তুমি এখন আর চেস করছো না, এনার্জি দিচ্ছ না, তো তার মনে, এই কিংয়ের মনে সন্দেহ আছে যে তুমি কেন তাকে এনার্জিটা দিচ্ছ না। তাহলে কি তোমার জীবনে অন্য কেউ এসে গেল, তুমি তাকে নিয়ে হ্যাপি হয়ে গেলে, তাই জন্য কি তুমি এই মানুষটিকে ভাবছো না, এই মানুষটিকে এনার্জি দিচ্ছ না? এরকম কারোর মনে মেন্টালিটিতে আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে দূর থেকে কেউ তোমার দিকে নজর রাখতে পারে এবং তিনি খুবই আকর্ষিত তোমার প্রতি, তিনি অ্যাকশান নিতে চান তোমার প্রতি, হ্যাঁ, কিন্তু তোমাকে নিয়ে তার সন্দেহ রয়েছে। ওকে, খুবই অ্যাট্রাক্টেড তোমার প্রতি দেখতে পাচ্ছি এবং খুব পজিটিভ এই মানুষটি, হয়তো কিছুই দেখান না বাট খুব পজিটিভ তোমার প্রতি। এটা একটা। আরেকটা যেটা চ্যানেল হচ্ছে যে এটা তুমিও হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, মানে তিনি প্রচণ্ড ক্রেভ করছেন যে অপোজিট মানুষটাকে পাওয়ার জন্য, খুব সেক্সুয়ালি অ্যাট্রাকশান আমি এখানে দেখতে পাচ্ছি, তাকে জীবনে আনার জন্য, তাকে পাওয়ার জন্য ভিতরে ভেতরে প্রচণ্ড অন্তরে অন্তরে তিনি চেস করছেন। সেই ভাইব্রেশনও হয়তো অপোজিট মানুষটার কাছে পৌঁছাচ্ছে, কিন্তু তিনি অ্যাকশান এখনও নেননি। মানে এটা সেকেন্ড মেসেজ যেটা চ্যানেল হলো যে একটি মানুষ, এই চেজিং এনার্জিটাও যে চার, এই কিং অফ ওয়ান্ডসের এনার্জিটাও তার, মানে কোনো একজনই মানুষ যে প্রচণ্ড আরেকজনকে চেস করছে মনে মনে, সে তাকে মানে প্রচণ্ড চাইছে যে সে আমার জীবনে আসুক, আমার সাথে তার সম্পর্কটা ঠিক হয়ে যাক, বা প্রচণ্ড আকর্ষণ আমি দেখতে পাচ্ছি, কিন্তু তিনি কোনো অ্যাকশান নিচ্ছেন না বা এখনও তিনি সেটা স্বীকার করেননি। বাট তিনি, হ্যাঁ, দূর থেকে তিনি নজর রাখছেন। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে এটা তার মনের মধ্যে এইসব কিছু চলছে, কিন্তু তিনি মানে এখনও পর্যন্ত অ্যাকশান নিয়ে উঠতে পারেননি বা বলে উঠতে পারেননি। হয়তো এই ক্ল্যারিটিটা তিনিই দেবেন আগামী দিনে বা আগামী 24 ঘন্টার মধ্যে। এই এনার্জিটা যার, এই ক্ল্যারিটিটা হয়তো তিনিই দেবেন, কারণ তিনি তোমার দিকে নজরে রেখেছেন, তোমাকে নজরে রাখছেন, মনে মনে ভীষণই ভাইব্রেশন সেন্ড করছেন এখানে। উনি তোমার দিকে, বা যদি তোমার অপোজিট মানুষটি হয় তিনি তোমার দিকে, একটা ভাইব্রেশন কিন্তু আসছেই। তুমি কিন্তু ফিল করছো যে কেউ তোমার কথা খুব ভাবছে, কেউ তোমার দিকে আসার চেষ্টা করছে, এই ভাইব্রেশন হয়তো তোমার আসছে। তাহলে ইনি সেই যার কথা তুমি ভাবছো। ওকে, এবং তিনি তোমাকে ক্ল্যারিটি দেবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আর কি হতে পারে? মেমোরিজ, প্লিজ ক্ল্যারিফাই। এখানে কেন এলো মেমোরিজ? প্লিজ ক্ল্যারিফাই মেমোরিজ। থ্যাংক ইউ। আচ্ছা, কেউ তোমার কথা ভাবতে পারে বা তুমি কারোর কথা ভাবতে পারো। ওখানেও ফ্যান্টাসি এসেছিল, কেউ ফ্যান্টাসাইজ করতে পারো বা তোমার মানুষটি তোমাকে নিয়ে করতে পারে। দুজনের কাটানো কিছু মুহূর্ত অতীতের, এই মেমোরিজগুলো নিয়ে তোমরা ভাবতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, বা তোমার মানুষটি হয়তো ভাবতে পারে। হ্যাঁ, পুরনো স্মৃতি রোমন্থন করা, এটা তুমি করতে পারো বা তোমার মানুষটিও করতে পারেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আর কি আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে? সিঙ্গল, লোনলি, withdrawn. Please clarify
সিঙ্গেল, লোনলি, উইথড্রন, প্লিজ 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 ক্ল্যারিফাই। যদি কাউকে মনে করছো যে তার জীবনে অনেক অপশান, এটা কারোর জন্যই মেসেজ, যে ভাবছো এটা তারই মেসেজ। যদি কাউকে মনে করছো তার জীবনে অনেক অপশান রয়েছে, সে নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু না, এখানে সিঙ্গেল। যদি কাউকে ভাবছো না যে সে একাধিক কোনো তার জীবনে মাল্টিপল চয়েস রয়েছে, মানে এটা কখন বলো তো, এই যখন তুমি দেখছো এই সময়ে, ঠিক এই ভিডিওটা দেখার সময়ে যদি এখানে এমন কেউ থেকে থাকো যে যদি তুমি কাউকে নিয়ে ভাবছো যে সেই মানুষটির জীবনে প্রচুর অপশান এবং সে খুবই আনন্দে আছে, তাদের মানে মাল্টিপল চয়েস রয়েছে তার জীবনে, তাহলে না, সেটা তোমরা বুঝতেই পারবে যে এটা কার মেসেজ। তো না, তিনি কিন্তু সিঙ্গেলই রয়েছেন, তিনি কিন্তু একাই রয়েছেন। তোমার মনে হচ্ছে তার জীবনে অনেক অপশান, কিন্তু না, তিনি কিন্তু একাই রয়েছেন। তার জীবনে অপশান হয়তো তাকে হয়তো অনেকেই অফার করে, কিন্তু সে কিন্তু একাই আছে। ওকে, থ্যাংক ইউ। আর কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? আর কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? আচ্ছা, এটা আসতে চাইছিল হাতে। উইচক্রাফট, ডিভাইন ফেমিনাইন, ওকে, প্লিজ ক্ল্যারিফাই উইচক্রাফট। একটা মেসেজ এসেছিল মনে আছে? দাঁড়াও, আমি বার করবো তোমাদেরকে। হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস, আমি বলেছিলাম যে কোনো এনার্জি যে চায়নি তোমার সাথে তার সম্পর্কটা, তোমার সাথে তোমার ভালোবাসার মানুষটির সম্পর্কটা টিকে থাক, খুব গোপনে তিনি কিছু করেছেন। দেখো এখানে উইচক্রাফট এসছে, তো হতে পারে এই এনার্জিটি কিন্তু এই কাজটি করেছে, করে তোমার ডিভাইন ফেমিনাইনকে তোমার থেকে আলাদা করেছে, বা তুমি নিজেই যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকো তাহলে তোমার ডিভাইন মাস্কুলাইনের থেকে তোমাকে আলাদা করেছে এই এনার্জিটি উইচক্রাফট করে, ওকে, স্পেল করে, ব্ল্যাক ম্যাজিক করে আলাদা করেছে। তোমার ডিভাইন কাউন্টার পার্টের থেকেই তোমাকে আলাদা করেছে এই ব্যক্তিটি, যিনি তোমার পরিবারেরই কেউ বা তোমার মনের মানুষের পরিবারের কেউ। হ্যাঁ, এই এনার্জিটাই উঠে এলো। ওকে, বাট ডিভাইন, নিশ্চিন্তে থাকো বন্ধুরা, ডিভাইন ফেমিনাইনের সাথে ডিভাইন মাস্কুলাইনের মিলন হবেই, এটা কেউ রুখতে পারবে না। কেন কি, এটা তো কন্ট্রাক্ট সাইন, উপর থেকে ইউনিভার্সের দ্বারা ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে এই পৃথিবীতে পাঠানো হয়, এটা তাদের জার্নি। এখানে ওই উইচক্রাফট করো, ওই স্পেল করো, ব্ল্যাক ম্যাজিক করা, যা কিছুই হয় না। আলটিমেটলি কিন্তু ডিভাইন ফেমিনাইনের কাছে ডিভাইন মাস্কুলাইন ঠিক আসবে। যেদিন তার অ্যাওয়েকেনিং হবে কমপ্লিট, সেই মুহূর্তে একজন ডিভাইন মাস্কুলাইন জানতে পেরে যায়, বুঝতে পেরে যায় যে এই আমার ডিভাইন ফেমিনাইন, তখন সে পৃথিবীর যে কোণাতে থাক পাগলের মতন সে তার ডিভাইন ফেমিনাইনের কাছে ছুটে আসে। কিন্তু ওই চোখ খোলা অবধি, ওই অ্যাওয়েকেনিং অবধি কিন্তু সে আসতে পারে না, কেন সে চিনতে পারে না তার ডিভাইন ফেমিনাইনকে। অন্য কাউকে ভেবে নেয় যে এই আমার ডিভাইন কাউন্টার পার্ট, এই আমার ডিভাইন ফেমিনাইন, কিন্তু রং থাকে। সে যখন চিনতে পারে সে কিন্তু ফিরে আসে। তো নিশ্চিন্ত থাকো, তুমিও যদি কারোর ডিভাইন ফেমিনাইন হয়ে থাকো তাহলে তোমার ডিভাইন মাস্কুলাইন তোমার জীবনে ঠিক ফিরবে। আর তুমি যদি ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকো তাহলে তুমি তোমার ডিভাইন ফেমিনাইনের কাছে একদিন ঠিক পৌঁছে যাবে। ওকে, আর কি ঘটতে চলেছে? থ্যাংক ইউ। আচ্ছা, ফ্যামিলি, প্রেগনেন্সি, কোনো প্রেগনেন্সির তোমাদের কোনো নিউজ পেতে পারো, বা তোমার জীবনেই এরকম কোনো সুখবর আসতে পারে, বা তোমার পরিবারের কারোর হতে পারে, বা তুমি কারোর সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে পারো, বা মানে তুমি হয়তো কাউকে চুজ করে রেখেছো যে এই মানুষটির সাথেই আমি বিবাহ করব, এই মানুষটা ছাড়া কাউকে করব না। প্লিজ ক্ল্যারিফাই, এখানে কেন ফ্যামিলি, কেন প্রেগনেন্সি, ফার্টিলিটি, প্লিজ ক্ল্যারিফাই।
ও নো কন্ট্যাক্ট সিচুয়েশন, হারমিট। কেউ নিজের পরিবারের মধ্যেই হারমিট পজিশনে আছো, মানে নিজের ফ্যামিলির মধ্যেই আছো, সবাই আছে, কিন্তু তুমি যেন তাদের মধ্যে থেকে নিজেকে মনে হয় যেন আমি একটু আলাদা আলাদা থাকি। মানে সবাই আছে, সবাই অনেক কথা বলছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে, তুমিও আছো, কিন্তু তোমার মনে হয় যেন আমি একটু সেপারেশনে থাকি, সবাই যেখানে আছে সেখান থেকে একটু আলাদা কোথাও বসে নিজের মতন নিজের সময় কাটাই, নিজের মতন নিজের সোল সার্চিং করি, এরকম কিছু হয়তো তোমার মনে হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, যে আমি একটু নিজের মতো নিজে থাকি, আমার এত হইচই, এত কথা, এত কিছু ভালো লাগছে না, আমার একটু একা থাকতে ভালো লাগছে, নিজের সাথে একটা মি টাইম কাটাতে ভালো লাগছে। তো এটা কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা কার্ডই নেব, অনেকটা হয়ে গেছে টাইম। স্পাইন, সোশ্যাল নেটওয়ার্ক, আমি বলেছিলাম যে কেউ তোমাদেরকে দূর থেকে করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্চ করছে, দেখো এই দুটো কার্ডই এসছে। সোশ্যাল মিডিয়ায় কেউ তোমাকে স্টক করতে পারে বা তুমি কাউকে করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে কিছু ইনফরমেশান জানার জন্য। কিছু ইনফরমেশান জানার জন্য আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে করছে বা তুমি কাউকে করছো, এটা ঘটতে পারে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।